স্ক্রিনে এখন যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এটি একটি মুভি অ্যাপ। এখানে মুভির সকল ট্রেলার দেখা যায় আর এটি কানেক্ট করা হয়েছে TMDB API দিয়ে। আর এই অ্যাপের মধ্যে যে ফিচার দেখতে পাচ্ছেন সেটি মূলত একটি প্রফেশনাল অ্যাপে যে ফিচারগুলো থাকে সবগুলোই এখানে আছে। এখান থেকে মাই লিস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে লাইব্রেরিতে সেটি দেখতে পাবেন। আপনি যদি কোনো ভিডিও প্লে করতে চান তাহলে ভিডিওর উপর ক্লিক করবেন, তাহলে এখান থেকে ভিডিও শুরু হয়ে যাবে। আমি এখানে সাউন্ডটা মিউট করে রেখেছি প্রাইভেসির কারণে, সো এখান থেকে দেখেন কত সুন্দরভাবে কিন্তু ভিডিও চলতেছে। এবার এই অ্যাপ তৈরি করা দেখাবো, সেজন্য আপনাদেরকে চলে যেতে হবে হুপ ওয়েব অ্যাপে। এখানে দেখেন আমি হুপ ওয়েবে যে প্রজেক্টটি রেডি করেছিলাম সেটির কোডটা দেখেন কত বড় একটি কোড। সো এখানে দেখেন কোডটা কিন্তু অনেক বড়, আর এই কোডটা আমি তৈরি করেছিলাম হচ্ছে দিয়ে ডিপসিক দিয়ে। আমি চ্যাট জিপিটি দিয়ে ট্রাই করেছি এবং অন্যান্য যেই এআইগুলো এই সাইটগুলো আছে সবগুলো দিয়ে ট্রাই করছি, বাট ডিপসিকে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছে। এখানে আমার হিস্টোরি দেখেন কতবার আমি অ্যাপটাকে আপগ্রেড করে করে তারপর যে ফাইনাল রেজাল্টটা পেয়েছি। সো ফাইনাল রেজাল্টটা আমি যেটা পেয়েছি সেটা দেখাচ্ছি। এখান থেকে দেখেন এখানে হচ্ছে আমার লাস্ট যে আপডেটটা ছিল সেইটা। এখানে এই কোডটা দেখেন অনেক বড় একটি কোড, আর আমার এই কোড লিখতে প্রায় সময় লেগেছে 20 থেকে 30 মিনিটের মতো সময় নিয়েছে হচ্ছে এই ডিপসিক। তারপরে কিন্তু সম্পূর্ণ কোডটি আমাকে লিখে দিয়েছে। অ্যান্ড এখান থেকে আমি দেখাচ্ছি, দেখেন অনেক বড় একটি কোড, তো এখান থেকে একটু সময় লাগতেছে। সো একটু সময় নিয়ে ভিডিওটি দেখেন। উপরে চলে গেছে, আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন এই হচ্ছে আমার যে কোডেরই, এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। এই ডাউনলোড ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে প্রজেক্টে রান করতে পারবেন। সো এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম এবং এইখান থেকে আমি ব্যাক চলে আসব। ব্যাকে এসে এবার আমি চলে যাব হুপ ওয়েবে। এখান থেকে দেখেন যে আমার হুপ ওয়েব অ্যাপ, হুপ ওয়েবে এসে এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, সেজন্য ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করতে হবে। এবার এখান থেকে প্রজেক্টের নাম দিতে হবে। আমি এখানে দিচ্ছি দিন চিন, অর্থাৎ আমি যে মুভি অ্যাপটি বানাচ্ছি তার নাম দেব দিন চিন। ওকে, সো এখান থেকে দিন চিন দিয়ে আমি এখান থেকে ওকে করতেছি। ওকে, এবার যে প্রজেক্টটি বানালাম সেই প্রজেক্টের উপর যেতে হবে। প্রজেক্টটি এসে এখানে যে ফাইলগুলো আছে সবগুলা ডিলিট করতে হবে, কারণ এগুলো আমাদের লাগবে না। এখান থেকে আমি সবগুলা ডিলিট করে নিচ্ছি। এবার এখান থেকে যে ইম্পোর্টের অপশন আছে সেখানে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া ফাইলে যেতে হবে এবং এইখানে যে ফাইলটা আছে দেখেন ডিপসিক থেকে যেটা আমি ডাউনলোড করে আনলাম সেটি নিয়ে নেব এবং আবার চলে যাব ইম্পোর্টে। তারপর এখান থেকে আমি একটি লোগো ডাউনলোড করে রেখেছিলাম সেটি নিয়ে নেব। এখানে দেখেন এই লোগোটি আমি নিয়ে নিচ্ছি এবং আবার যেতে হবে। তারপর এখান থেকে এই ইমেজটি নিতে হবে, এটি মূলত একটি ফ্ল্যাশ স্ক্রিন ইমেজ, তো এটা পরবর্তীতে কাজে লাগবে। ওকে, আমরা এই 3টি ফাইল নিয়ে নিলাম এবং এইখান থেকে যেই মেন ফাইলটি আছে ডিপসিক থেকে যেটি ডাউনলোড করলাম সেটির নামটা চেঞ্জ করে নেব। এখান থেকে নাম চেঞ্জ করে আমরা দেব index.html। index.html এটি দিয়ে এখান থেকে ওকে করতে হবে। এবার এই index.html এ যেয়ে দেখেন এখান থেকে যদি আমি অ্যাপটি প্রিভিউ করে দেখি তাহলে দেখতে পাবেন অ্যাপটি মূলত এরকম দেখাবে। এখান থেকে দেখেন এবার এখান থেকে যদি আমি লগ আউট করি, এখানে আমার লগ ইন করা আছে, লগ আউট করলে প্রথমে এরকম অ্যাপটি আসবে। এখান থেকে রেজিস্টার করে তারপর লগ ইন করতে হবে। আর এখানে একটা জিনিস দেখেন, এখানে এটা যদি আমি অফলাইন করে দেখেন এখানে কিন্তু অফলাইন ডিটেক্ট করতে পারতেছে, এখানে অফলাইনের একটা পপ আপ আসতেছে সুন্দরভাবে। এবার এখান থেকে ব্যাকে এসে এই ফাইলটাকে যে HTML ফাইল আছে এটাকে আমরা অ্যাপে কনভার্ট করব, সেজন্য এখানে পাবলিশ ইওর ওয়েবসাইটে যাব। তারপর এখান থেকে প্রথমে আমরা যেই আইকনটি আছে লোগো আছে আমাদের সেটা চেঞ্জ করে নিলাম। এবার এখান থেকে আমরা এখানের যে অ্যাপের নাম হবে সেটি দিয়ে দেব দিন চিন। আমার যে অ্যাপ হবে এর নাম দিচ্ছি দিন চিন। এবার এখান থেকে নিচে আসতে হবে এবং এখানে যে প্যাকেজ নেম আছে এটি চেঞ্জ করে দেবেন। আপনি যখন অ্যাপ তৈরি করবেন তখন এইখান থেকে প্যাকেজ নেম অবশ্যই চেঞ্জ করে দেবেন। ওকে, এখান থেকে আমি প্যাকেজ নেম দিয়ে দিলাম। এবার এখান থেকে একটু নিচে আসতে হবে, তারপর এখানে যা আছে ঠিকঠাক থাকবে। এবার এখান থেকে যে ফ্ল্যাশ স্ক্রিন আছে এখান থেকে চুজ নিউ ইমেজে যেতে হবে। তারপর এখান থেকে যে আমরা ইমেজটি নিয়েছিলাম সেটি দিয়ে দিতে হবে। আর এই ইমেজগুলো আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে অথবা আমার ব্লগারে। এবার এখান থেকে যে অপশানগুলো দেওয়া দরকার সেগুলো দিয়ে দেবেন। এখান থেকে অ্যালাউ মিডিয়া অটো প্লে দিয়ে দেবেন এবং এটা অফ করে দিয়ে টিক মার্কে ক্লিক করবেন। এবার এখানে কিছু সময় নেবে, প্লিজ ওয়েট।
তারপর এখান থেকে দেখেন এরকম একটা লেখা আসবে, ওকেতে ক্লিক করলে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যেতে পারে, অথবা আপনি যদি হোয়াটসঅ্যাপে এটি রান করতে চান তাহলে পারবেন। এখান থেকে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে তারপর এখান থেকে ইনস্টল করতেছি। তো এখানে দেখেন আমি অ্যাপ ইনস্টল করতেছি এবং আমার অ্যাপ কিন্তু ইনস্টল হয়ে গেছে অলরেডি। সো এইখান থেকে আমি কেটে দিয়ে আমি দেখেন এইটা হচ্ছে আমার হোম পেজ স্ক্রিনের। এখানে দেখেন আমার অ্যাপটি চলে এসেছে এবং অ্যাপে যদি ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস এসেছে। এবার এখান থেকে আমি নেট কানেকশনটা দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে দেখেন এখান থেকে আমাদের অ্যাপে রেজিস্টার করতে হবে। প্রথম অ্যাপে রেজিস্টার করার জন্য রেজিস্টারে ক্লিক করলে এখান থেকে সব ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে হবে। সো এগুলো আপনারা পারবেন। এখানে ফুল নেম দিয়ে তারপর ইমেল দিতে হবে এবং এখানে পাসওয়ার্ডগুলো দিতে হবে। সো আমি এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি, র্যান্ডম একটা ইমেল দিলাম। এবার এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা 2বার দিতে হবে, প্রথমে পাসওয়ার্ড দিয়ে তারপর কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। সো দেখেন কতটা প্রফেশনাল একটি অ্যাপ আমরা তৈরি করলাম। আর এই অ্যাপের যে HTML ফাইল আমি আপনাদেরকে দিয়ে দেব ফ্রিতেই। এইখান থেকে দেখেন যে পাসওয়ার্ডটা আমরা দিলাম, সেই পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে লগ ইন করবো। ওকে, তো দেখেন আমাদের অ্যাপে কিন্তু লগ ইন হয়ে গেছে এবং এখান থেকে যেই ডেটাগুলো আসতেছে, যে ভিডিওগুলো আসতেছে, এটি মূলত TMD ডেটাবেস থেকে আসতেছে। TMDB আপনারা এই আমার যেই কোডটি পাবেন ওখানে আমার TMDB যে API আছে সেটি আপনারা পেয়ে যাবেন। সো চাইলে সেটি রাখতে পারেন, আর যদি না চান তাহলে এখান থেকে এই TMDB API কি এই যে অংশটা আছে এটা খুঁজে বের করে এখান থেকে আপনারা এটা চেঞ্জ করে দেবেন। এখানে আপনারা চাইলে আপনাদের যে ইউটিউবের এপিআই আছে সেটি সেট করতে পারবেন, অথবা ফ্রি অনেক এপিআই পাওয়া যায় সেগুলো এখান থেকে দিয়ে দিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এখান থেকে আপনি চাইলে অ্যাডস্টারের অ্যাড বসিয়ে ইনকাম করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।